এই কদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে, নতুন করে তোমাদের কাছে আর কিছুই বলার নেই। তার উপরে আবার এই এজবেস্টার ঘরের মধ্যে মামের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। অতিরিক্ত গরম আর সহ্য করা যাচ্ছে না। তারপরে দেখো, মেয়েকে আমি শুইয়ে দিয়েছি খাটের তলাতে। কি বলতো, দিনের বেলা বিছানার উপরটা এত পরিমাণে গরম থাকে না, ওতে আর শোয়ানো যায় না। তাই বাধ্য হয়ে মেয়েকে এই যে খাটের তলায় শুইয়ে দিয়েছি। আমাদের বাড়ির পাশে সেরকম কোনো ছায়াময় গাছ নেই, শুধু একটা ছোট টগর গাছ আছে, ওতেও সেরকম এতটা ছায়া হয় না। রাতের বেলা তবু কষ্ট করে ঘরের মধ্যে থাকতে হয়, কিন্তু দিন বেলাতেও সেই সেম অবস্থা। এই গরমকালে খড়ের ঘর কিংবা ছাদ ঢালাই ঘর হয়তো একটু কম গরম লাগে, কিন্তু এই এজবেস্টার ঘর না, সত্যি বন্ধুরা, থাকা একদম মুশকিল। দিন কি আর রাত কি, এই ঘরের ভেতরটা না প্রচণ্ড পরিমাণে গরম থাকে। আর এই যে আমার রুমের যে দুই সাইডে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ না, ভাবি এখানে মেয়েকে শোয়াবো, কিন্তু এখানেও শোয়ানো যায় না। এজবেস্টারের তাপটা এখানেও লাগে, শুধুমাত্র এই যে বেডের নিচটা দেখতে পাচ্ছ না, এইখানেই একটু ঠান্ডা লাগে। তো আমার আজকের ভিডিওটা দেখে হয়তো আমাকে অনেকজন খারাপ মনে করতে পারো, যে মেয়েকে কোথায় শুইয়ে দিয়েছে। আমি অবশ্য প্রত্যেক দিন এই বেডের নিচটাকে জল দিয়ে মুছে দিই, কারণ এইখানে একটু আরাম লাগে, তো তাই। বড় মানুষরা এই গরমটাকে সহ্য করতে পারছে না, তার উপর আবার এই ছোট ছোট বাচ্চাদের সত্যি খুবই অবস্থা খারাপ। এই কদিন ধরে আমাদের এদিকে গরম যেরকম পড়েছে, তার উপরে আবার কারেন্টেরও যা প্রবলেম হচ্ছে না, দিন কি রাত কি মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে। আজকের আমার ভিডিওটি দেখে প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না, আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করবে। তো আর কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তোমরাও কিন্তু সাবধানে থেকো, বাড়ি থেকে একটু কম বেরোনোর চেষ্টা করো, ঘরের মধ্যেই থাকার চেষ্টা করো। মা মেয়ের দিনকাল তো আমাদের এখন এরকমভাবেই কাটছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।